ভালোই হলো, ওর সাথে কথাটা হয়ে গেল। যাতে ডকুমেন্টস লাগে মোটামুটি আমি অ্যারেঞ্জ করে। আর তো কামাল করে দিয়েছে রে। হ্যাঁ না, আই স্ওয়্যার অভিরূপ আর রিধিমার ঘুম একেবারে ছুটে গেছে। হ্যাঁ, আর সব থেকে ভালো ব্যাপার কি বলতো, যেভাবে অভিরূপ লয়ারকে কনভিন্স করছে তাতে আমার সব থেকে বেশি মজা লেগেছে। কিন্তু আমার মজা লাগেনি। কেন, কি হয়েছে? আমি তোমার উপর রাগ করেছি। আমার উপর রাগ করেছে? এই অনি, আমার উপর রাগ করেছিস কেন? আমি কি করেছি? আমি যখন জানতে পারলাম যে তোমরা আমাকে কেউ কিচ্ছু না জানিয়ে এই প্ল্যানটা করেছো, তাহলে আমি রাগ করবো না? দ্যাটস কোয়াইট অবভিয়াস। ও হো, কোয়াইট অবভিয়াস। বাট বাবা, তুমি যে বলেছিলে আমাদের জোর গলায় যে তুমি আরোহীকে চোখ বন্ধ করে ভরসা করো, ও আমার উপর ভরসা নেই? ঠিক আছে, আরোহীর উপর আছে তো, আরোহী আমার সঙ্গে আছে, সামনে নেবো আমরা, প্রমিস। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। বলছো যে আরু বিট্টু সিমরান ওরা কোথায়? আরু বিট্টু সিমরান আরুর ঘরে আছে। শোনো আরোহী, সিমরান না ওই কি সমস্ত গ্যাজেট বানাচ্ছে, হ্যাঁ সেটা নাকি পার্টির ওখানে কাজে লাগবে। আচ্ছা আচ্ছা পিসিমণি, তাহলে আমি একটা কাজ করি, আমি ওসি স্যারকে একবার ফোন করে দিই, বুঝলে? বলি যে আজকে মানে অ্যানিভার্সারি পার্টিতে যদি উনি আসতে পারেন তাহলে খুব ভালো হয়। উনি কিন্তু আমাদের অনেক হেল্প করেছেন, তাই না মিস্টার রায়চৌধুরী? হ্যাঁ সত্যি, উনি নিঃস্বার্থভাবে যেভাবে আমাদেরকে হেল্প করে চলেছেন, আমি ওনার কাছে সত্যি খুব কৃতজ্ঞ। আমিও। উনি না থাকলে টুবানকে তুমি ছাড়াতেই পারতাম না, আর আপনার বেলটাও হতো না। একবার ফোন করে বলা উচিত, তাই না? ফোন করো। অনি, আমি বলছি কি, শোন, হ্যালো। হ্যালো স্যার, আমি রায়চৌধুরীর বাড়ি থেকে আরোহী বলছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, বলুন। মানে আপনার মনে আছে তো, বলেছিলাম ওই কাকাই কাকিমণির অ্যানিভার্সারি, আপনাকে কিন্তু আসতে হবে স্যার। দেখুন, মনে তো আছে, কিন্তু আমাদের যা কাজের প্রেশার, আর আজকে কোনোভাবেই আমার পক্ষে বেরোনো সম্ভব নয়, তাই পরে অন্য কোনো দিন। হ্যাঁ বুঝতে পারছি আপনার প্রেশারটা। আসলে মানে আমরা না প্ল্যান করেছিলাম ওই রিধিমা আর অভিরূপের একটা ব্যবস্থা করব। আপনি থাকলে খুব ভালো হতো, মানে আমরা সব কিছু অ্যারেঞ্জ করছি। তাছাড়া সিমরানও আমাদের হেল্প করছে সব কিছুতে। আপনি যদি আসেন তাহলে খুব উপকার হয় স্যার। আচ্ছা বেশ, আমি যাব। থ্যাংক ইউ স্যার। তুমি একবার এদিকে এসো। শোনো, আজকে আমি রাতে একটু তাড়াতাড়ি বেরোবো, তাই যে অফিসার ডিউটিতে থাকবে তাকে বলে দিও যে কোনো রকম প্রয়োজন হলে সে যেন আমাকে কল করে। ওকে স্যার, আমি রাউন্ডে বেরোচ্ছি। কি বলছিলেন স্যার? আজ রাত্রে তোমাদের ওই আরোহীদের বাড়িতে যাবেন স্যার। কেন, কি হলো? তা আমি কি করে জানি? মানিক, আমার কিন্তু ব্যাপারটা সুবিধার লাগছে না। ওই আরোহীদের সাথে ওসিদের কিন্তু খুব ভালো সম্পর্ক। আমার মনে হয় না ওরা আমাকে তোমাকে এই জেল থেকে বার করতে পারবে। এত বন্ধুত্ব পাতিয়ে লাভ হবে না। আমিও দেখবো এই বন্ধু কত রকম বিপদ থেকে কতভাবে বাঁচায়। মা এতক্ষণে মনে হয় কাজ শুরু করে দিয়েছে। এবার শুরু আসল খেলা। আপনারা জানেন, শান্তি মণ্ডলকে সর্বসম্মতিক্রমে গ্রামের মোড়লের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং সেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে শ্রীমান পরিতোষ চক্রবর্তীকে। সুতরাং পরবর্তী গ্রাম পঞ্চায়েতের সকল সভা এখানেই অনুষ্ঠিত হবে এবং আমি শ্রীমতী শান্তি মণ্ডলকে অনুরোধ করব, ওনার কাছে যে সকল জরুরি সরকারি নথিপত্র আছে তা যেন উনি আমাদের নবনির্বাচিত মোড়ল পরিতোষদার হাতে তুলে দেন।
আপনারা সবাই আমায় যে গুরু দায়িত্ব দিয়েছেন, আমাকে গ্রামের মোড়ল পদের যোগ্য ভেবেছেন, তার জন্যে ধন্যবাদ। দেখুন, আমরা সবাই আমাদের গ্রামকে ভালোবাসি, তো সবাই চাই গ্রামের উন্নতি হোক, কি তাই তো? এতদিন ধরে আমাদের গ্রামের অনেক কিছু অবহেলিত রয়েছে, অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি। এবার আমাদের সকলকে একজোট হয়ে সেই দিকটা নজর দিতে হবে। আমাদের গ্রামের অনেক ছেলে মেয়ে এখনো স্কুলে যায় না, আমাদের তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। তাদের পরিবারে আমাদের সবাইকে গিয়ে বোঝাতে হবে যাতে তারা তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠায়। গত বছর আমাদের অনেক ফসল নষ্ট হয়েছে, তার প্রধান কারণ কি জানেন? গ্রামের নিকাশি ব্যবস্থা। আমাদের সেদিকটাও নজর দিতে হবে। গ্রামের উন্নতির জন্য যা যা করার, যা যা পদক্ষেপ নেবার আমরা নেব। এত পরিকল্পনা করে কোনো লাভ হবে না পরিতোষদা। এই মোড়লের দায়িত্বে দুদিনের বেশি তোমাকে আমি টিকতে দেব না। শান্তির সাথে পাঙ্গা নিয়ে তুমি যে কি ভুল করেছো, এবার সেটা হরে হরে টের পাবে। শান্তিদি, চাটা খেয়ে নাও। আর এখন তো তুমি আমাদের বাড়ির অতিথি, আর অতিথি সেবায় আমরা কিন্তু কোনো রকম ত্রুটি রাখি না। দেখো শান্তিদি, তোমার সাথে কিন্তু আমাদের কোনো শত্রুতা নেই। তুমি যদি একটু ভালো মানুষ হতে, সততা সৎ বুদ্ধি দিয়ে যদি বিচার করতে, তাহলে এইভাবে অপমানিত হয়ে তোমাকে তোমার পথ থেকে সরতে হতো না। শান্তিদি এতদিন আমাদের গ্রামের মোড়ল ছিল, কিন্তু গ্রামের উন্নয়নের কথা কোনোদিন ভাবেনি, শুধু নিজের কথাই ভেবেছে। কিসে নিজের লাভ হবে সেই দিকটাই দেখেছে। পরিতোষদাকে আমাদের উচিত ছিল অনেক আগে গ্রামের মোড়ল করা, তাহলে এত অসুবিধা আমাদের দেখাই দিত না। এসব কি? আমিও তো কিছু বুঝতে পারছি না। ও মা গো, দেখো দেখো কি কাণ্ড, দেখো। কি হয়েছে শান্তি? আরে বাবা, দেখো, এখন আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে। এই পরিতোষদা গ্রামের বাচ্চাদের উন্নতির জন্য এতক্ষণ ধরে কত বড় বড় বাতেলা দিচ্ছিল, হ্যাঁ, আর এখন তার বাড়ির মেয়ের কি অবস্থা দেখো। দেখো তোমরা সব ফোনগুলো খুলে দেখো। দেখো, বাপরে বাপ, তিতলি। এখন এসে এই কটা বাজে থেকে বিট্টু? ওই তো বাবাই। এই তো আমি এসে গেছি। আরে বাবা রে বাবা, এত সময় লাগে আপনার? হ্যাঁ, কাকাই কাকুমনি আসার সময় হয়ে গেল। আরে ওদের আসার আগে তো আমি চলে এসেছি। এবার ওদের থেকে লুকিয়ে আমাদেরকে ফটাফট ডেকোরেশনটা করে ফেলতে হবে, কিন্তু ওদেরকে বুঝতে দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, সবই নিচ্ছি, দেখুন দেখুন। দেখি ব্যালেন্স গুলো ঠিক আছে। আর ये ट्रांसपेरेंट হ্যাঁ হ্যাঁ, সব আছে সব আছে। अरे छोड़ो जी, तुम कब से मेरे बारे में सोचने लगे? कारू का तो बाबा तुम्हारे समय नहीं, सारा दिन खाली निजे काम काज और गलत फहमी নিয়ে বসে থাকো। সরি কতটা জানো তুমি? সরি জানু, সরি। ये अच्छा सॉरी, तो सॉरी बोलने से सब कुछ ठीक हो जाता है। শান্ত হও, কি হয়েছে? ये सामने से पूछ लो। কি করেছো কাকাই? আমি কিছু করিনি, আমি বুঝতে পারছি না ঝিরঝির করছে কেন? কাল রাত্রি থেকে এরকম ঝিরঝির করছে, কিন্তু কারণটা আমি জানতে পারছি না। আর কিছু বলছে না। এই আজকে আসার পথে আমি ওর মন ভোলানোর জন্য আমি না আইসক্রিম কিনে দিয়েছিলাম, কিন্তু ভুল করে চকলেটের বদলে বাটারস্কচ কিনে ফেলেছিলাম, আর সেটা আমি নিজেই খেয়ে ফেলেছি। গলাটাও এরকম। ও মা, শিবানী বাঁচা। ওই আইসক্রিম তুমি খাও, কিনেছো তো নিজের পছন্দের ফ্লেভারের আইসক্রিম। আমার দরকার নেই, কেউ আমার কথা সবসময় আমাকেই বলতে হবে, কেউ আমাকে জানবে না, বুঝবে না কেউ। কে বুঝলো না? ও মা, তুমি তো চিৎকার করছো কেন? কি হয়েছে বলো না। अच्छा ननद रानी, तुमको पता है ना